স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আমরা লাস্ট ক্লাসে এ পর্যন্ত পড়েছিলাম, এটা কি জানি, ইকুইভ্যালেন্ট ফলস। Any questions so far up to this point? Okay, so let's go to next. স্যার এখানে ফ্যান আউটের স্যার ওটা রয়ে গেছিল স্যার, ওইটা তো বললাম। ফ্যান আউট যে এরকম করে সার্কিট ডিজাইন করা যায়, দেখেছিলাম না? এটা অর গেটের মতো করে, অথবা না এটা অর গেট না, এটা হলো একটা ইনপুট থেকে আমরা আউটপুটে যদি যাই, তাহলে এখানে তুমি দেখাতে চাইলে এই যে এখানে যদি করা যায়, দেখো এখানে যদি ফল্ট স্টাক অ্যাট 0 হয়, তাহলে এইটাও স্টাক অ্যাট 0, এটা সেম হবে। এবার এটা ওইটা স্টাক অ্যাট 0 একই রকম হবে। এই তিনটা হলো ইকুইভ্যালেন্ট। আর তুমি যদি 1-এর সাথে, তাহলে 1টা হবে। তাহলে এখানে যদি ফল্ট হয়, কারণ এখান থেকে তো ব্রাঞ্চ হয়ে ওখানে গেল, আবার এখানে এই যে স্টাক অ্যাট 1, এই তিনটা, এটা দেখানো হয় নাই, যেহেতু সেম জিনিস। একটা ব্রাঞ্চ থেকে তোমার মাল্টিপল ব্রাঞ্চ, এরকম করে তোমার মাল্টিপল ব্রাঞ্চও হতে পারে। এখানে দুটো দেখিয়েছে, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তো নেক্সট উইল গেট এ বিগার সার্কিট। এটা ওটা ইন্ডিভিজুয়াল গেটের জন্য বলেছিল এখানে। নাও উইল সি, এখানে আরেকটা আছে, দেখো ওয়্যার স্টাক অ্যাট 1 না 0 0 1 1, রাইট? তো এটা তুমি, এটা তো ওয়্যার, তাই না? এটা এটা এই এক্সাম্পল আর এই এক্সাম, এই যে নিচেরটা একই জিনিস। আচ্ছা, এখানে বলেছে ইকুইভ্যালেন্ট ফল্ট আর এক্সাম্পল। এখন তুমি যে বড় একটা সার্কিট যদি তোমার থাকে, let's say here this is a bigger circuit, তাহলে এখানে তুমি কোথায় কিভাবে ফল্ট বের করবে? আর ইকুইভ্যালেন্ট ফল্ট, কারণ আমাদের ইকুইভ্যালেন্ট লাগবে। কারণ হচ্ছে কেন এটা ইকুইভ্যালেন্ট, আমরা ইকুইভ্যালেন্ট ফল্টটা বলেছিলাম শুধু, কিন্তু কেন এটা দরকার আমাদের বলেছিলাম না, বলা হয়নি। সেটা হলো যে, মনে করো এটা অ্যান্ড গেটে, এখানে স্টাক অ্যাট 0, এখানে যে কোনো এক জায়গায় ফল্ট হলে তোমার মনে হবে যে কোন জায়গায় ফল্ট হচ্ছে তুমি বুঝতে পারবে না, তাই না? ইকুইভ্যালেন্ট, এখানে ফল্ট হলে যেরকম অ্যান্সার কি বলে রেজাল্ট দেখাবে, এখানে ফল্ট হলে একই দেখাবে, আবার এখানে হলে একই দেখাবে। সেই জন্য আমরা এটাকে বলছি ইকুইভ্যালেন্ট ফল্ট। তার মানে এখন তুমি যদি টেস্ট করার সময় তুমি যদি এক ফল্ট, এখানে যদি ফল্ট দেখো, তাই না, এই ফল্টটা এখানে দেখা আর এখানে এই বাকি দুইটা জায়গা একই রকম মনে হবে না? তুমি মনে করো একটা ফল্ট তুমি ডিটেক্ট করলে, তো তুমি একটা ডিটেক্ট করার সময় একটা ফল্ট দেখতে পেলে, এবং সেই ফল্টটা এইখানকার কোন জায়গায় আছে, যেহেতু এটা তিনটা ইকুইভ্যালেন্ট ফল্ট, তো কোন জায়গায় আছে সেটা মানে আইডেন্টিফাই করাটা একটু কঠিন, রাইট? এই জন্য এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট, এবং এটাকে আমরা বলি, আমরা একটা ফল্ট কোলাপসিং নামে এই যে এখানে একটা ওয়ার্ড আছে, ফল্ট কোলাপসিং। তার মানে কি? তার মানে তুমি যদি এরকম তিনটা ফল্ট একই, এটা যদি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে তোমার একটা রেখে বাকি দুটাকে এলিমিনেট করে দিতে হবে আগে থেকেই। তা নাহলে তো তুমি বুঝতে পারবে না যে কোন জায়গায় ফল্ট আছে। তার মানে তুমি এই যে দেখো তিনটা অ্যান্ড গেটের ক্ষেত্রে তিনটা ফল্ট, তাই তিনটা ফল্ট তো তোমার রাখা দরকার নেই। তুমি একটা ফল্ট ডিটেক্ট করতে গেলে তোমার যে ভেক্টর লাগবে, তোমার বাকি দুটো তো একই লাগবে, একই ভেক্টর দিয়ে আইডেন্টিফাই করা যাবে। এই জন্য তুমি বা আমরা যখন ডিজাইন করব সার্কিট বা ইনপুট ভেক্টরটা বের করব, তখন আমরা যে কোনো একটা ফল্টটা নেব এখানকার, আর বাকি দুইটাকে আমরা সরাই দেব, যে তাহলে ওইটাকে আমরা ওই ফল্টটা ডিটেক্ট করার জন্য আমাদের যে যা যা কাজ করতে হবে, তাহলে সেটা আমরা বের করব, যে ভেক্টর দরকার সেটা বের করব। সেই জন্য বাকি দুটাকে আমরা ডিলিট করে দিতে হবে। এই জন্য ওইটাকে আমরা বলি ফল্ট কোলাপসিং। আমরা যে কোনো একটা ফল্ট আর একটার উপরে কোলাপস করে, আর একটা বা আরও দুটো আরও তিনটার উপরে কোলাপস করে, এই জন্য ফল্ট কোলাপসিং বলে। তা আগে ফার্স্টে দেখো, এখানে আমরা কোলাপস রেশিও নামে আবার একটা টার্ম আছে, সেটা আমরা এখানে দেখব। এটা বিগার সার্কিটে
এই সার্কিটে দেখো, এই সার্কিট ওরকম ন্যান্ড গেট না কি বলে অ্যান্ড গেট অর গেট দিয়েই তৈরি করা হয়েছে। তা এই অর গেটে আমরা তো একটু আগে দেখেছি যে এই অ্যান্ড গেটের মনে করো ফর এক্সাম্পল দিস ফার্স্ট অ্যান্ড গেট, এখানে আমরা জেনেছি অলরেডি দিস ওয়ান স্টাক অ্যাট জিরো, দিস স্টাক অ্যাট জিরো, আর এই স্টাক অ্যাট জিরো, এই তিনটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট ফল্ট, রাইট? তো আমরা বলেছি যে ইকুইভ্যালেন্ট ফল্ট যদি হয় তাহলে আমরা সেখান থেকে একটা রাখবো আর বাকি দুটাকে যে কোনো দুইটাকে আমরা এলিমিনেট করে দিব, কারণ ওইটার আইডেন্টিফাই করলে আমাদের বাকি দুটাও আইডেন্টিফিকেশন আর করার দরকার হবে না, আইডেন্টিফাই করার দরকার হবে না, অটোমেটিক্যালি আইডেন্টিফাইড হয়ে যাবে। সেই জন্য দেখো এখানে করেছে কি, এই যে স্টাক অ্যাট জিরো, স্টাক অ্যাট জিরো, স্টাক অ্যাট জিরো অ্যান্ড গেটে, এখান থেকে আমরা জানি যে এই তিনটা ফল্ট ইকুইভ্যালেন্ট, তাহলে এখান থেকে আমরা এইটাকে রেখে এই একটাকে রেখে নর্মালি আমরা আউটপুটটাকে রাখি, ইনপুটগুলি আমরা রাখি না, তাহলে ইনপুট এটাকে রেখে আর বাকি ইনপুট দুটাকে আমরা বললাম যে এইটার কোলাপস আর এটার ইকুইভ্যালেন্স, তাহলে ওই দুটাকে আমরা এলিমিনেট করে দেব। তারপরে সেই এলিমিনেশন এখানে দেখো ইয়েলো কালার দিয়ে লিখেছে এলিমিনেশনের জন্য, তার মানে ওই দুটো কোলাপস, আর এইটা কিন্তু হোয়াইট কালারই আছে কারণ এটা আমরা রেখে দেবো। উইল কিপ দিস ওয়ান অ্যান্ড উইল ক্রস দিস টু বিকজ দোজ আর কোলাপস, দোজ আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এটা রাখলাম। আবার ঠিক একইভাবে এবার অর গেটে কী হবে দেখো, এই অর গেটে এর ইনপুটে তো 0 1 হতে পারে, এর ইনপুটে 0 1 হতে পারে, আউটপুটে 0 1 হতে পারে। তাহলে এখান এর কোনটা ইকুইভ্যালেন্ট দেখো, এটা এর ইকুইভ্যালেন্ট হলো দেখো এইটার ইকুইভ্যালেন্ট, এটার ইকুইভ্যালেন্ট হলো এটা, এই তিনটা যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে আমরা এখানকার তাই করবো, আমরা একটা রেখে দেবো, এই যে এটা রেখে দিচ্ছি, আর এই দুটোকে আমরা এলিমিনেট করে দেবো, এটা ক্রস। ঠিক একইভাবে এই এখানে একটা অ্যান্ড গেট, রাইট? এখানে অ্যান্ড গেট হলে আমরা ওই একইভাবে জিরো দেখো, জিরো এই দুটা ক্রস এটা থাকবে, উইল কিপ দিস, রাইট? সেম ওয়ে আমরা দেখো স্টাক অ্যাট 1 রাখবো, না এই দুটো এলিমিনেট করে দেবো আর এটা স্টাক অ্যাট 1 এখানে রেখে দেবো। বুঝতে পেরেছো এটা কিভাবে আমরা এই যে ইয়েলো পয়েন্টগুলি পেলাম? তাহলে ইয়েলো যখন আমরা পেলাম তাহলে ওইগুলি কিন্তু আমরা বাদ দিয়ে দেবো, তাই না? বাদ দিয়ে দেবো না আমরা? জি স্যার। তাহলে আমাদের এখন আমরা যে এখন কোলাপস রেশিওটা হলো, দেখো এখানে কতগুলি টোটাল ফল্ট হতে পারে এই সার্কিটে, আমরা দেখবো তাহলে কতগুলি ব্রাঞ্চ আছে এই সার্কিটে। সেই ব্রাঞ্চের প্রতিটা ব্রাঞ্চে আমরা জানি স্টাক অ্যাট 0 আর স্টাক অ্যাট 1 আর 0 দুই রকম ফল্ট হতে পারে। তাহলে প্রতিটা ব্রাঞ্চে যদি 2 রকম ফল্ট হতে পারে তাহলে কতগুলি ব্রাঞ্চ আছে দেখো, 1 2 3 4, এটা কিন্তু একটা ব্রাঞ্চ বলতে পারো না তুমি, কারণ যদি এই ফল্টটা যদি এখানে হয় তাই না, তখন তুমি বলতে পারো না যে এই ব্রাঞ্চে ফল্ট বা এই ব্রাঞ্চে ফল্ট। সেই জন্য আমাদেরকে এটা 3টা ব্রাঞ্চ ধরতে হবে, 1 2, মানে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ব্রাঞ্চ, আবার এখান থেকে এই পর্যন্ত একটা ব্রাঞ্চ, আর এই পর্যন্ত একটা ব্রাঞ্চ। এখানে যদি ফল্ট হয় তাহলে দুটো দিকে চলে যাবে, আর এখানে যে কোনো একটা সাইডে হলে সেটা শুধু তার ভিতরেই থাকবে। তাহলে এখানে টোটাল ব্রাঞ্চগুলি দেখো কতগুলি ব্রাঞ্চ, 1 2 3 4 5 6 7 8, তারপর এটা 9 এ পর্যন্ত 9, এটা 10, এটা 11, এটা 12, এটা পুরোটা 13, এটা 14 and 15 and 16, টোটাল 16 ব্রাঞ্চ আছে। 16 ব্রাঞ্চ থাকলে আমরা জানি 32 টোটাল ফল্ট হবে 32। আর এখন দেখো তুমি কতগুলি আমরা এলিমিনেট করতে পেরেছি। আমরা যে কোলাপস করছে, আমরা যে ইকুইভ্যালেন্ট ফল্ট থেকে আমরা একটা রেখে বাকি কয়টাকে বাদ দিয়ে দিয়েছি। আমরা এখানে ইয়েলো কালার দিয়ে লিখেছিলাম, সেটা কয়টা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আমরা এলিমিনেট করে ফেলেছি। তাহলে থাকলো কয়টা আমাদের, 12টা এলিমিনেট করে দিলে তাহলে 32 - 12, তাহলে আমাদের থাকলো হলো 20, সেই 20 যেখানে।
20 divided by total faults. I mean, remaining faults are total faults equal to collapse ratio. Right? This is called collapse ratio. বুঝতে পেরেছো এটা সবাই? মানে স্যার 0.62 স্যার ফল্ট আছে স্যার, বাকিটা আমরা ইয়া করতে পারছি স্যার, রিমুভ করতে পারছি। হ্যাঁ, মানে কলাপস এটা ডিপেন্ড করে না স্যার, মানে এই পরিমাণ ফল্ট আমাদের এক্সিস্টিং আছে, বাকিগুলো আবার রাইট এটা আমাদের আছে, আর এইগুলো আমাদের ছিল। তাহলে আমাদের এই যে 12টা আমরা এলিমিনেট করে দিয়েছি, তাহলে এখন আমাদের কতটা কোলাপস করতে পেরেছি, তাই না? জি স্যার। মানে ফর্মুলাটা এইভাবে লিখছি। আসলে আমার কাছে মনে হয়েছে এটা 12টা দিলেই বেটার হতো, কিন্তু এরা বইতে এটাকেই কোলাপস রেশিও বলছে। আসলে কোলাপস তো হয়েছে আসলে দেখো 12, হ্যাঁ, 12 ডিভাইডেড বাই 30 দিলে বেটার হতো। রিমেইনিং পার্সেন্টেজ হচ্ছে না, হ্যাঁ, রিমেইনিং পার্সেন্ট এখন বোঝাচ্ছে, যেটা বের হলো রিমেইনিং, হ্যাঁ রিমেইনিংটা বোঝাচ্ছে, কিন্তু সেটাতে রিমেইনিং নামটার সাথে আমার খুব একটা একমত না আর কি। তারপরেও এখন সায়েন্টিস্টরা আগে থেকে করে ফেলেছে ওইটাকেই, তো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। মানে নামের সাথে এই ক্যালকুলেশনটা ঠিক আমার কাছে মনে হয় যে একটু অন্যরকম হতে হতো। মানে এইটা করেছে কিভাবে, যে টোটাল এই যে টোটাল হলো 32 মাইনাস 12, এইটা করে আসলে এই জন্য নাম হয়েছে এই যে কোলাপস রেশিও, রাইট? টোটাল হলো তোমার 32, এখানে 32, তাহলে এতগুলি তোমার কোলাপস হলো, এখন তার রেশিও কত বেরোলো এটা। ওকে, তারপর একটা টার্ম হচ্ছে ফল্ট ডমিনেন্স। কারণ ফল্ট ডমিনেন্স হচ্ছে যে একটা ফল্ট অন্যটাকে ডমিনেট করে। যদি একটা ফল্ট আরেকটা ফল্টকে ডমিনেট করে, তখন আমরা বলবো যে ওইটা, তাহলে আমরা একটাকে বাদ দিয়ে দিতে পারি। যে ফল্ট আরেকটাকে ডমিনেট করে ওইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। মানে আবার অনেক সময় হচ্ছে যে মনে করি একটা ফল্ট দুইটা ফল্টকে ডমিনেট করে, তাই আমরা ওই দুটাই রিমুভ করে দিতে পারি। কারণ আসলে এটা ভেরি ক্লোজ টু ফল্ট কোলাপস, ফল্ট ইকুইভ্যালেন্ট, কিন্তু একটু ডিফারেন্ট আছে। তবে এটা কিভাবে হচ্ছে, দেখো এই যে লাস্ট লাইন দেখো, two faults dominate each other, then they are equivalent, right? They are equivalent. তুমি আগে এখানে দেখো, এইটাকে তাহলে কোনটা ডমিনেন্ট ফল্ট বলবে তুমি? মনে এইখানে যদি তুমি দেখো ফার্স্ট স্টেপটা অ্যান্ড গেটে দেখো স্টার্ট 0, এই দুটার সাথে তুমি কম্পেয়ার করো, উপরের দুটা, এইটা দুটো ইকুইভ্যালেন্ট ফল্ট আমরা জানি, তাই না? এই দুটো ইকুইভ্যালেন্ট ফল্ট না? জি স্যার। আবার এই দুটোও তো ইকুইভ্যালেন্ট ফল্ট, এই যে এইটা আর নিচেরটা। জি স্যার। কিন্তু দেখো তো এইটা কি একজন আরেকজনকে ডমিনেট করে? আচ্ছা এইদিকে আগে এটা দেখো, প্রথমটা দেখো, এই যে উপরের এই ফল্ট টেস্ট, আমরা যদি উপরের এই যে অ্যান্ড গেটের উপরে যদি 0 দেই, তাহলে আউটপুটে অটোমেটিক্যালি 0 চলে আসে না? জি স্যার। এই যে এইটা, তাহলে দেখো এই দুটা ইকুইভ্যালেন্ট ফল্ট আমরা আগে বের করেছি, কিন্তু দেখো যে এই যে ইনপুটের যে ফল্ট, সে কিন্তু ডমিনেট করে আউটপুটের ফল্টকে, কিন্তু আউটপুটের ফল্ট কি ওইটাকে ডমিনেট করে? আউটপুটে 0 দিলে কি ইনপুটে 0 আসবে? না স্যার, তা তো আসে না কখনো। তাহলে আউটপুটের, এইটা কিন্তু ওটাকে ডমিনেট করে না, ডমিনেট করে ইনপুটের ফল্টটা আউটপুটের ফল্টটাকে ডমিনেট করে। আবার দেখো দুটাই, এটা আমরা এখন যদি এই দুটার ভিতরে দেখি, এই দুটোও ইকুইভ্যালেন্ট, কিন্তু এটা কি একজন আরেকজনকে ডমিনেট করে? একটাতে 0 দিলে কি আরেকটা 0 হয়? তা হয় না। তাহলে দেখো
এটা কিন্তু ডমিনেট করে না, তার মানে এটা ডমিনেন্ট ফল্ট না, কিন্তু এই দুটা কিন্তু ডমিনেন্ট ফল্ট না। এই লেফটেরটা আউটপুটটাকে ডমিনেট করে, আবার এইটাও আবার এই আউটপুটকে ডমিনেট করে, কারণ এই দুটো হলো ডমিনেন্স ফল্ট। দুটা এটা দুইটা টু সেটস অফ ডমিনেন্ট ফল্ট হিয়ার, হ্যাঁ। কিন্তু দেখো তার মানে ইকুইভ্যালেন্ট কিন্তু একই রকমই জিনিস, তার মানে ডমিনেন্ট করতে গেলে কিন্তু আগে ইকুইভ্যালেন্ট হতেই হবে, তারপরে দেখতে হবে যে সেটাকে ডমিনেট করে কিনা। যদি ডমিনেট না করে দ্যাটস ওকে, নো ডমিনেট, বাট ডমিনেট করতেও পারে অনেক সময়। মানে আমরা যে কোনোটা যদি ধরি, এটা অ্যান্ড গেট, এটাও কনসিডার করা যায়, এটাও কনসিডার করা যায় নিচেরটা, রাইট। আমাদের এইটা হলো ডমিনেন্ট ফল্ট এটার, কিন্তু এটা আবার ইকুইভ্যালেন্ট, এটা ইকুইভ্যালেন্ট ঠিকই আছে, ইকুইভ্যালেন্ট দিয়া দিস ওয়ান all are equivalent, but this one is a dominant for output, and this one also dominant for output. So there are two dominant fault for output faults, and these two are dominant, but these two are not dominant to each other, right? এটা খেয়াল করতে হবে যে এই নিজেদের ভিতরে কিন্তু ডমিনেন্ট না, নিজেদের ভিতরে অনলি ইকুইভ্যালেন্ট। বুঝতে পেরেছো ডমিনেন্ট আর ইকুইভ্যালেন্টের পার্থক্যটা? আচ্ছা, আমরা আমরা পরে আমরা যখন এখানে টেস্ট ভেক্টর দিয়ে আমরা কনসিডার করব, আরো ভালো বুঝতে পারবো। যেমন এখানে বলেছে, এখানে আমরা অতটা ডমিনেন্ট কলাপস এটা অতটা ক্লিয়ার হবে না, আমরা পরে সার্কিটে যখন আমরা এটাকে ট্র্যাক করব এরকম। এটা কিন্তু টেস্ট ভেক্টর, দেখেছো? এটা হলো এই সার্কিটের জন্য, এটা হলো কি, এটা 3 ইনপুট অ্যান্ড গেট। 3 ইনপুট অ্যান্ড গেটের তাহলে আমরা ইনপুটে কি ভেক্টর দিতে পারি? আমরা 0 0 দিতে পারি, তাই না? এটা র্যান্ডম বসেছে 0 0, তারপরে 0 0 1, তারপরে 0 1 0, তারপরে 0 1 1, তারপর 1 0 0 1 0 1 and 1 1 0। আরেকটা কোথায়? আরেকটা নাই এখানে, আরেকটা আছে 1 1 1, তাই না? এখানে 7টা দিয়েছে। এখন দেখো এইখানে দেখো F2 কে যদি আমরা এটা যদি স্টাক এট 1 হয়, এটা আউটপুটে 1 হয়েছে, এইটার ইকুইভ্যালেন্ট কোনটা? এখানে যদি 1 হয়, স্টাক এট 1, তাহলে এখানে এর অনেকগুলো ইকুইভ্যালেন্ট ফল্ট পাবে না তুমি? না, অ্যান্ড গেটে তো ইকুইভ্যালেন্ট ফল্ট কোনটা হবে? F1 তিনটা, হ্যাঁ, তিনটাই 1 হয়ে যাবে স্যার। তিনটা এইখানে তো ফল্ট আছে অলরেডি, এখানে ফল্ট হয়ে এখানে 1 হয়ে আছে। স্যার এখানে ফল্ট হয়ে যদি 1 হয়ে আসে তাহলে তো অলওয়েজ 1ই। আর এই দুটো যদি তুমি দাও, আচ্ছা আগে এইভাবে বুঝাই, ওইটা না করে দেখো, আমরা যদি এটা পরপর ভ্যালু দিয়ে আসি, দেখো তো 0 0 0, আমি ইনপুটে যদি 0 0 0 দেই তাহলে আউটপুটে কত আসবে? 0 আসবে না? স্যার কিন্তু স্টাক এট 1 হয়ে আছে। যে কোনো একটা 0 দিলেই তো 1 0 চলে আসবে আউটপুটে। এখানে 0 আসার কথা না, যে কোনো একটা 0 0 আসবে। কিন্তু এইখানে যদি স্টাক এট 1 হয়ে থাকে, এখানে 1, তাহলে আউটপুট সবসময় 1ই দেখাবে। স্যার তাহলে এখন আউটপুটে 1 দেখানোর আচ্ছা, এখন যদি সবগুলি আমরা 1 দেই ইনপুটে, তাহলে আউটপুটে কি আসবে? 1ই আসবে স্যার। তখন শুধু 1 আসবে। হ্যাঁ, তখন যদি 1 আসে, 1 1 1 দিলে তখন এখানে আসলে 1। আর তোমার ফল্ট যখন ফল্ট হবে,
তখনও ওয়ান, তা তুমি বুঝবে কি করে যে এটা ফল্ট না ফল্ট ফ্রি? ফল্ট বুঝতে থাকলেও ওয়ান, সবগুলো যদি আমি ইনপুটে ওয়ান দেই তাহলে এখানে ওয়ান আসবে, ওয়ান ওয়ান ওয়ান, আউটপুটে এখানে আসবে ওয়ান। আবার এখানে এই যে দেখো ফল্ট হয়ে আছে ওয়ান, তার মানে এখানেও ওয়ান। তাহলে এখানে যে সত্যি সত্যি এই যে এই ফল্টের জন্য ওয়ান আসলো, নাকি এইখান থেকে আউটপুটটা এখান থেকে ওয়ান গেল, বুঝবে কি করে তুমি? বুঝা যায়? না স্যার, বোঝা যায় না স্যার। তুমি তোমার মনে করে একটা জিনিস ফল্ট আছে, তারও আউটপুট যা, ফল্ট না থাকলেও আউটপুট হয়, তাহলে তুমি বুঝবে না যে এটা ফল্ট, এটা ফল্টি আছে কিনা, এটা বোঝা যায় না। তাহলে এই ওয়ান ওয়ান ওয়ানটা বাদ দিতে হবে, ওয়ান 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 এই ভেক্টরটা বাদ, এটা দিয়ে আমরা বুঝতে পারবো না। আর বাকি দেখো, বাকি যে যে ভেক্টরগুলি আছে সব সময় বাকি যে ভেক্টরগুলি আছে সেখানে দিলে মনে করো আমরা জিরো জিরো যাবো, এখানে জিরো জিরো জিরো, তাহলে এখানে কত আসবে? জিরো জি স্যার। জিরো, কিন্তু এখানে আসবে কি? ওয়ান। ওয়ান। তাহলে এখন তো আমরা যখন এটা থ্রি ইনপুট অ্যান্ড গেটে আমরা যখন জিরো দেবো তিনটাই, আমরা তো জানি এটা আউটপুটে জিরো আসার কথা, তাই না? আউটপুটে জিরো আসার কথা, কিন্তু আমরা তো এইখানে তো আর দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি এইখানে। এখন এইখানে যদি আমরা ওয়ান দেখি তখন বুঝবো না যে আমরা এটা ফল্টি, জি স্যার। এটা ফল্টি। তারপরে আমরা এখন যদি তাহলে এই যে এটা গেল, এই যে জিরো 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 গেল, তারপরে জিরো জিরো ওয়ান দাও, জিরো জিরো ওয়ান যদি দাও তাও তো এখানে জিরো আসবে, জি স্যার, সেম আসবে। সেম। তার মানে এই 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 যে এখানে যতগুলি ভেক্টর আছে, 7টা ভেক্টর আছে এখানে, এই 7টা দিয়েই আমরা টেস্ট করতে পারি। কিন্তু এটা মানে এই প্রতিটার জন্যই আউটপুট এখানে জিরো আসবে, কিন্তু আমরা তো এখানে এখানে তো ফল্ট আছে, ফল্টের জন্য এখানে ওয়ান দেখতে পাবো। তার মানে আমরা বুঝবো যে আসার কথা ছিল জিরো, কিন্তু এখানে আসছে ওয়ান, দ্যাট মিনস দেয়ার ইজ সামথিং রং। এখন দেখো এইখানে আবার কি আছে, দেখো এইখানে তুমি দিছো কি জিরো, কিন্তু এইখানে তোমার এখানে তোমার ফল্টই হয়ে আছে, ফল্ট হয়ে এখানে কত আছে? ওয়ান স্যার। ওয়ান আছে না? তার মানে তুমি এখানে তুমি জিরো 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 ওয়ান দিলে এটা মনে হবে আসলে আছে ওয়ান জিরো ওয়ান দিয়েছি, মনে হবে না? জি স্যার। ওয়ান জিরো ওয়ান মনে হবে। তার মানে তুমি এই যে এই ফলটা, তার মানে যতগুলি ফল্ট দাও সবগুলি এইখানটা কিন্তু এখানে জিরোই দিয়ে, এখানে জিরোই কি বলে, এইখানে যেহেতু ওয়ান আছে ফার্স্টে যেহেতু এই কি বলে এই হোয়াট ইজ দিস ইজ এ ফল্টি, ফল্টি সিগন্যাল যেহেতু এখানে ওয়ান, তাহলে এখানে তার বিফোর দ্য ফল্ট ইউ মাস্ট নিড টু অ্যাপ্লাই দ্য অপোজিট সিগন্যাল। এখানে ওয়ান থাকলে তার আগে সবসময় অপোজিট সিগন্যাল দিতে হয়। এখানে অপোজিট সিগন্যাল দিলে এখানে জিরো হলো ফিক্স, তাহলে কি হবে? তাহলে এই কোনটা টেস্ট হবে দেখো তো। আমরা এখন এইটা টেস্ট করতে চাচ্ছি, আমরা এটা তো টেস্ট করার জন্য আমরা দেখলাম কতগুলি ভেক্টর পাই আমরা, 7টা ভেক্টর পেলাম না? জি স্যার, 7টা। এখন এইটা টেস্ট করব কি করে? এটা তো আমরা একটু আগেই দেখেছি যে জাস্ট একটা সিঙ্গেল লাইনের এখানে আমাদের ফল্ট আছে, এখানে ওয়ান আছে। আমি যদি এখানে ওয়ানই দেই ইনপুটে, তাহলে আউটপুটে যদি ওয়ানই দেখতে পাই তখন কি আমরা বুঝবো যে এটা ফল্ট আছে? না স্যার। তাহলে আমাদেরকে এখানে জিরো দিতে হবে। এখানে জিরো দিলে এখানে আউটপুটে জিরো আসার কথা, কিন্তু আসে আসলে ওয়ান। তখন বুঝবো যে আমাদের এটা হচ্ছে ফল্ট ফ্রি সিগন্যাল, জিরো আসার কথা কিন্তু আসছে ওয়ান, তার মানে এটা হলো ফল্টি সিগন্যাল। ফল্ট ফ্রি আর ফল্টি দুটো আলাদা না হলে আমরা বুঝতে পারবো না যে এটা আসলে ফল্ট ডিটেক্ট হচ্ছে। তাহলে এই যে এখানে এই ব্রাঞ্চটাতে F1 ফল্ট যেটা, এটা ডিটেক্ট করার জন্য আমাদের কি দিতে হবে? ইনপুটে জিরো দিতে হবে। ইনপুটে জিরো দিলে এখানে কত আসবে? ইনপুটে জিরো দিলে এখানে জিরো আসার কথা ছিল, কিন্তু আসলে ফল্টের জন্য এখানে ওয়ান আছে। জি স্যার। এখানে ওয়ান আছে, আর
জিরো, এটা ফল্টে যেহেতু এটা 1 থাকবে। আর এইখানে এই দুই জায়গায় যদি আমরা 1 দেই এখন, তাহলে দেখো তো আউটপুটে কত আসার কথা? 1 1 1 এখানে কত আসার কথা? স্যার 1 আসবে স্যার। 1, এখানে 1 আসার কথা। জি কিন্তু স্যার। আমরা এইটা কিন্তু ডিটেক্ট করতে পারবো না, তখন আমাদের আউটপুট, আচ্ছা দাঁড়াও, আমরা এইটা আসলে আমরা এটা মুছে দিতে হবে। মানে এটা বোঝার জন্য এরা একটার ভিতরে দিয়ে ফেলেছে সবকটা। তার মানে স্যার এই ভেক্টরটা স্যার বাদ দিব স্যার, 0 1 1টা স্যার। না আমি, আচ্ছা আমি ওটা না করে আমি এরকম দেখাই যে তিনটা ইনপুট আছে, এইখানে আছে ফল্ট হলো স্টাক অ্যাট 1 ফল্ট আছে এখানে। এখন এটা ডিটেক্ট করব কি করে আমরা? আমাদের এখানে কত কত ভোল্টেজ, না এটা এখানে 1 মানে স্টাক অ্যাট 1 মানে কি এখানে 1 আছে। তাহলে আমরা এই ফল্টটা ডিটেক্ট করার জন্য আমাদের ইনপুটে কত কি কি দিতে হবে? আমাদের 0 দিতে হবে স্যার। এইটা তো 0 দেবো, কিন্তু আমরা যদি এইটাও 0 দেই, ওইটা তো আর কিছু হবে না স্যার, ওটা তো ডিটেকশন না এইটা না, আমরা তো এখানে আউটপুট দেখতে পাবো না। আউটপুট দেখতে বলতে এইখানে জি স্যার, আউটপুটে স্যার। আউটপুট তো এইটা, এই দেখো আমরা এখানে 0 দিলাম, আর এই দুটাও যদি 0 থাকে তাহলে আউটপুটে কত আসবে? স্যার 0 আসবে স্যার। 0। কিন্তু এই 0 কি আমাদের এই ফল্টের জন্য আসছে, নাকি এই যে এইটার জন্য আসছে, না এটার জন্য? কোনটা বুঝবো? বোঝা যায়? না স্যার, বোঝা যায় না স্যার। তাহলে তাহলে আমাদের তাহলে এইটা দেওয়া যাবে না। তার মানে এটা 0 0 দেওয়া যাবে না। তাহলে কোনটা দেবো? যে এটা আমি 1 দিই আর এটা 0 দিই, তাহলে আমাদের আউটপুটে কত আসার কথা? 0। তাহলে একটা 0 থাকলে তো 0 চলে আসবে। জি স্যার। তাহলে এই 0টা আসলে কার জন্য? কে ডমিনেট করলো এটা? স্যার নিচের লাইনটা স্যার। এইটা। তাহলে আমাদেরকে যদি দেখো, আমাদের এই ফল্টটা ডিটেক্ট করতে হলে এই ফল্টের সিগন্যালটা ডমিনেট করতে হবে আউটপুটটাকে, আদারওয়াইজ আমরা ফল্ট আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে কি করতে হবে? এইটাকে আমাদেরকে নন ডমিনেন্ট সিগন্যালগুলি পুট করতে হবে, যেটা ডমিনেট করে না। তাহলে দেখো সেটা কি? সে অ্যান্ড গেটে নন ডমিনেন্ট সিগন্যাল কত ছিল? 1 ছিল না? জি স্যার। 1 1 1 যদি আমরা দিই, দেখো তো এই আউটপুটটা কি সে ডমিনেট করে? এখন আউটপুট কত হওয়ার কথা? 1 হওয়ার কথা স্যার। না আমরা তো দিয়েছি 0 1 1। 0 হওয়ার কথা, আসবে 1। 0 হওয়ার কথা, কিন্তু আসবে কত? 1 0 আসবে? না স্যার। ফল্ট আছে না এখানে? জি স্যার। ফল্ট থাকার জন্য কত আসবে? 1 আসবে, কারণ 1 1 1 আসছে সিগন্যাল। এই দেখো তিনটাই 1 যেহেতু, তাহলে এটা আউটপুটে আসবে 1 1। কিন্তু আমরা তো ইনপুটে দিয়েছি 0, এইটাই ডমিনেট করার কথা ছিল, 0 আসার কথা, কিন্তু আসছে 1। তার মানে ফল্ট, এই ফল্টটা ডিটেক্ট হয়ে গেল। তাহলে সিগন্যালটা কি দেখো, যে 0 1 1, এটাই এরা লিখেছে, কিন্তু এরা একই টেবিলে লিখেছে, তো এই জন্য একটু কনফিউজিং। আচ্ছা আমরা আরো পরে দেখবো, আমরা আরো মোর এক্সাম্পল আমরা যখন করবো, তো উই ক্যান ইজিলি। তাহলে এইখানে আবার ডমিনেন্ট সিগন্যালগুলি আবার এটা একই রকম। কি করেছে এরা? ডমিনেন্ট এক্সাম্পল এটা ওকে। দেখো এখানে একটু অন্যভাবে করেছে ওরা। দেখো এই ফার্স্টেরটা যদি তুমি খেয়াল করো, অ্যান্ড গেটের এই তিনটা ফল্ট ছিল আমাদের ইকুইভ্যালেন্ট ছিল না? 1 2 3 ইকুইভ্যালেন্ট ফল্ট ছিল তো? জি স্যার।
এই ইকুইভ্যালেন্ট ফল্ট থেকে এই সামনেরটা না রেখে, যেহেতু আমরা ডোমিনেন্টের এক ব্যাপার আসছে না একটা, ডোমিনেন্টের জন্য আমরা ডোমিনেন্টটা রেখে, এই জন্য এরা ইকুইভ্যালেন্টের এইটা রেখেছে, এবার এইটা রেখে এই দুটাকে আগে এলিমিনেট করে দিয়েছে। এই রেড কালার দেখো, এই দুটো এলিমিনেট করে দিয়েছে রেড দিয়ে। তাহলে আমাদের থাকবে শুধু এইটা, দেখো এটা হোয়াইট আছে, তাহলে এইটা রেখে আমরা এই দুটাকে আমরা রিমুভ করে দিতে পারি আমরা ফল্ট ইকুইভ্যালেন্স থেকে, রাইট? আমরা এইটা উল্টাটাও করতে পারতাম, এইটাকে এলিমিনেট করে আমরা এইটাকেও রাখতে পারতাম, কিন্তু এই দুটো আসলে সেম, দুটোই ডোমিনেট করে। এখন আমরা ডোমিনেন্টটা আমরা রেখে দেবো ইকুইভ্যালেন্ট ফল্টের। এটা আমরা যেহেতু এটা রেড কালার দিয়ে ফেলেছি, এই জন্য আমরা আর ওটা চেঞ্জ করবো না। তাহলে দেখো এই দুটো আমাদের ইকুইভ্যালেন্ট ফল্ট থেকে আমরা এটা বাদ দিয়ে দিলাম, থাকলো আমাদের এইটা। আবার এটার ভিতরে কি আছে দেখো, এই যে ওয়ানটা, এই যে এখানে এইটা আর এইটা ছিল কি ইকুইভ্যালেন্ট ফল্ট ছিল। ইকুইভ্যালেন্ট ফল্টের এই রেড দুটো রেখে দিয়েছি, রেড দুটোকে এলিমিনেট করে এইটা রেখে দিই। এটা মনে করে এখন হোয়াইট আছে, হ্যাঁ, ইয়েলো বলো না, এখনই আমরা ধরে নিলাম যে এটাও হোয়াইট, এটার মতোই। তারপরে দেখো পরে কি হবে, আবার যেটা কোন দিক থেকে, আচ্ছা লেফট সাইড থেকে রাইট সাইড থেকে ফার্স্টে করেছে এরা রেড কালারগুলি, যে ইকুইভ্যালেন্ট ফল্টের, দেখো ইকুইভ্যালেন্ট ফল্টের ওই যেটা ডোমিনেন্ট না সেইগুলিকে রেড দিয়ে বাদ দিয়ে দিয়েছে। আর এখানে আমরা এখানে যে বাদ দিয়েছিলাম আমরা, এই যে দেখো ফ্রন্টেরটা আউটপুটটা রেখে ইনপুটগুলি বাদ দিয়েছিলাম, হ্যাঁ আউটপুটটা রেখেছিলাম। আর এখন যেহেতু এটা ডোমিনেন্টের ব্যাপার আসছে, এই জন্য আউটপুটটা বাদ দিয়েছে, আর ইনপুটের যে কোনো একটা রেখেছে ফার্স্টে, যেমন এটা রেখেছে, এটা রেখেছে, তারপরে এটা রেখেছে, তারপরে এটা রেখেছে, এটা রেখে এটা এই দুটা, এই রেড আর রেড এটা বাদ দিয়েছে। এইভাবে আর আগে সে রেডগুলি ইকুইভ্যালেন্ট ফল্ট থেকে রেডগুলি বাদ দিয়ে দিল। তারপরে আসো এখন যেগুলি থাকবে তার ভিতরে থেকে এবার ডোমিনেন্ট করে কোনটা কোনটা, ডোমিনেন্ট করে কোনটা দেখো, ডোমিনেন্টগুলিকে আবার কোনটা ডোমিনেট করে দেখো, এটা হলো this one is removed, stuck at 1, stuck at 1, stuck at 0, so how many red? 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 17 18, আমাদের আগে ছিল কত 16 না কত ছিল 12 না, 12 ছিল, 12 হলো আমাদের, 12 ছিল ইকুইভ্যালেন্ট ফল্ট। আরো টোটাল আরো নাও আমাদের, তাহলে এর থেকে ইকুইভ্যালেন্ট ফল্ট আমাদের এখানেও একই হবে, শুধু ইনপুট আউটপুটটা ডিফারেন্ট হবে, প্লাস আরো 5টা হচ্ছে ডোমিনেন্ট ফল্ট। সেই 5 ডোমিনেন্ট ফল্টটাকে বাদ দিতে হবে, সেটা হলো কোথা থেকে এসলো, এইটা ডোমিনেন্ট হলো
equivalent yellow color 1 2 3 না পাঁচটা আছে yellow এইটা ডমিনেট করে কাকে স্টাক এট 1 I think this is the one actually making the difference. This one has no and গেটের মাথায় একটা স্টাক এট 1 দিয়েছে which one is dominating hot এই অ্যারোগুলি ঠিক আছে কিন্তু ইয়েলোটা this first last one I don't understand this one how did they get it this no this I think this is wrong right this one is not dominating anybody and stuck at 1 is last যেটা এবং কোলাপস রেশিও একই হওয়ার কথা কোলাপস রেশিও 20/32 এখানে কত হবে তাহলে এখানে সেম হওয়ার কথা না collapse okay now wait a moment faults in yellow removed by dominance collapse এখানে রেড আর ইয়েলো দুইটাই কেসে ডমিনেন্সের কারণে রিমুভ করা হয়েছে না ইয়েলো গুলির কথা বলছে ডমিনেন্টের জন্য রিমুভ করা হয়েছে কিন্তু এই ইয়েলোটা কনফিউজ করছে আমাকে এইগুলি তো ডমিনেন্স ঠিক আছে না এটা ডমিনেট করে এই যে স্টাকাট এইটাকে এই অ্যারো দিয়ে দেখিয়েছে না জি স্যার এই যে যেমন এইটাকে ডমিনেটের জন্য এইটা বাদ আর এইটা হলো ইকুইভ্যালেন্টের জন্য বাদ এই যে এই রেডটা আর এইটা হলো ডমিনেন্টের জন্য বাদ তাহলে দুটো জিনিস আসলো না একটা ডমিনেন্ট আর একটা হলো ইকুইভ্যালেন্স কিন্তু এইটা কার সাথে এখানে অ্যারো তো দেয়নি যেমন যেমন এটা stuck at 1 এটা সেম ব্রাঞ্চ এটা stuck at 1 and these two are equivalents কিন্তু এইটার সাথে এটা হলো ডমিনেন্ট এটা বাদ যাবে এটা কার সঙ্গে বাদ যাবে এটা হলো stuck at 1 stuck at 1 oh there are more problem here এই দুটাতে কোনো অ্যারো দেয় নাই কিন্তু এই দুটো এক্সট্রা এখানে একটা stuck at 1 this is the confusing stuck at 1 আর এটাকে stuck at 1 এই দুটো কেন বাদ দিয়েছে এটা তো ইকুইভ্যালেন্ট
স্যার লাস্টের স্ট্যাক এট 1 স্যার এটা তো স্যার আউটপুটে থাকার কথা না, ডমিনেশন নরমালি স্যার। হ্যাঁ সেটাই বলছি আমি, এইটা একটা আউটপুটে, আর এই যে মাঝখানে একটা, এটাও এটার সাথে তো যায় না, এবং এরা এরও দেয়ও নাই, তাহলে কেন এটা বাদ যাবে? এই দুটা মনে হয় যে ফিগারে ঠিক নাই। এই দুটো বাদ দিলে কয়টা থাকে আমাদের? বাকিগুলি ঠিক আছে, বাকিগুলি সবই আইদার ইকুইভ্যালেন্স অর ডমিনেন্ট। তাহলে আচ্ছা আমরা ওই ওই 2 প্লাস হলো হোয়াইট গুলি 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 হয়। এই দুটো আছে এখানে, স্ট্যাকেট 0 আর স্ট্যাকেট 0 এখানে আমাদের কিছু করার নাই। এইখানে স্ট্যাকেট 1, দুটাই স্ট্যাকেট 1, আমরা 17 হওয়ার কথা, রাইট? এটা 17 হওয়ার কথা আমাদের হিসাবে, মানে এই দুটা হোয়াইট থাকার কথা। দেখো তো এটা কি কেউ ইকুইভ্যালেন্স ফল্ট আসে? স্ট্যাকেট, এখানে যদি স্ট্যাকেট 1 হয় তাহলে এখানে ওকে আন্ডারস্ট্যান্ড। দেখো এটা কিভাবে আসছে, এই দেখো এইখানে যদি স্ট্যাকেট 1 হয়, দেখি খেয়াল করো, এইখানে যদি 1 হয়, আর তাহলে দেখো এই সাইডে 1, এখানে 1 চলে যায় না? জি স্যার। আর এখানে 1 চলে আসে, তাহলে এইখানে যদি 1 যায় তাহলে এখানেও 1 আসে, এটাতেও 1 চলে আসে। জি স্যার। বুঝছো? এইটা 1, এটা 1 আসে, তাহলে ওয়ার গেট, যেহেতু দুটাই ওয়ার গেটের মাথায় 1 আসে, আর এই দুটা ওয়ার গেটের মাথায় যদি 1 আসে, তাহলে এই অ্যান্ড গেটের ইনপুটে দুটাই 1 চলে আসে, তাই না? দুটাই ইনপুট যদি 1 আসে, তখন এইটাই আউটপুটে 1 চলে আসবে, তাই না? এটা জি স্যার। হ্যাঁ, এটা দেখাতে ভুল করেছে। এইখানে এইটা দিতে হবে। আচ্ছা আমি ক্লিন করি তাহলে। রাইট, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু রেড কালার দিয়ে দেই, না আমরা পিঙ্ক কালার দিয়ে দেই, যেহেতু ওটা বইতে দেয়নি। এইটার সাথে এটা হলো ডমিনেন্স, তাই না? এটা ডমিনেন্স, কিন্তু এটা ইকুইভ্যালেন্স। বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ফর্মুলা ঠিক আছে আমাদের। ওটা অ্যারো দেওয়া যায়নি তো তখন। ওকে, সো দ্যাটস অল। তাহলে এখন যদি এরকম হয়, তাহলে আমাদের টোটাল, এখন যদি তুমি কাউন্ট করো, তো টোটাল আমাদের আসবে 15। হ্যাঁ, এটা 17 আছে, তাহলে 32 মাইনাস 15 হলো 17 হয়, 15 হয়, রাইট? 32 মাইনাস 17 আসবে ইকুয়াল টু 15। ওকে, তারপরে হলো এটা কি আছে, চেক পয়েন্টস। Primary inputs and fan-out branches of a combinational circuits are called check point. এগুলি কোন পয়েন্ট আমরা চেক করতে হবে আমাদের? ক্লোজলি স্টাক এট ফল্টস। ওকে, এখন কিছু ফর্মুলা দিয়েছে আমরা, ডিকিউটিউ, আমাদের এগুলি লাগবে না, আমরা স্টেট চলে যাব। আচ্ছা, কীরকম কখন? এটা আমি অলরেডি বলেছি কালকে, যে কেমন করে ফল্ট হয়। এই যে দেখো, এই যে স্টাক ওপেন, মানে এখানে যদি একটা ডাস্ট পড়ে এরকম রেড কালারের, হ্যাঁ, নন কন্ডাক্টিং ডাস্ট, তাহলে এটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে না? সেটাকে বলেছে, হ্যাঁ, সেটা দেখিয়েছে। তারপরে শর্ট সার্কিট কেমন ভাবে হবে? শর্ট সার্কিট যদি বলছে, শর্ট সার্কিট হবে কখন? যদি মনে করে এখানে যে একটা কন্ডাক্টিং ডাস্ট এখানে পড়ে, নন কন্ডাক্টিং হলে তো ওপেন হয়ে গেল। আর যদি কন্ডাক্টিং হয় তখন কি হবে? কন্ডাক্টিং যদি হয়, তাহলে এই মাথা আর এই মাথা শর্ট হয়ে গেল না? দেখেছো?
শর্ট হয়ে গেলে তখন তোমার এই ট্রানজিস্টর, এই এ ট্রানজিস্টর, এখানে তুমি যা ইচ্ছা তাই দেবো না কেন, কোনো এই ট্রানজিস্টর যেহেতু শর্ট, তখন তোমার আর কোনো কাজে আসবে না এই ইনপুট এ, সেটাকে বলছে শর্ট। কোথায় গেল? ও, এই যে স্টাক শর্ট এক্সাম্পল, কিভাবে প্র্যাকটিক্যালি কিভাবে হয়। ওকে, তো আর তারপরে আমাদের এই সার্কিট আমরা পরে দেখবো, এটা আসলে এই সার্কিট একটা প্রবলেম আছে, এই সার্কিট এক্সাম্পল হিসাবে ইউজ করা হয়। আর এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে। ও, এটা হচ্ছে যে এই সার্কিটটা এটা টেস্ট করা যায় না, এই সার্কিটটা টেস্ট করা যায় না, আমরা এই সার্কিট পরে দেখবো, রাইট? আমাদের যে টাইম শেষ, সো দ্যাটস অল। এনি কোশ্চেন বলো? আমরা শেয়ারিং রেকর্ডিং স্টপ করে দিই।